বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনাদের যে কারণে আজকে আমরা এই গাছা থানা আহ্বান করেছি, আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় ইফতারের পরে সন্ধ্যা 7:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একজন পুলিশ সদস্যের কাছে সংবাদ আসে যে ঝাঁঝর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার স্থল উপলক্ষে একজন মিলিত হয়েছে এবং সেখানে বেশ কিছু মাদক সেবনকারী লোকেরও প্রায় সেখানে আনাগোনা হয় এবং সমবেত হয়। এই সংবাদের ভিত্তিতে এএসআই খলিল সহ 3 জন কনস্টেবলকে নিয়ে তাৎক্ষণিক সেই মাদক বিক্রেতাকে ধরার জন্য অভিযানে বের হয়। ওখানে যাওয়ার পরে তখন ওই কুখ্যাত যে একজন বিশেষ মানে বহু মামলার আসামি মনিরকে ওখানে দেখতে পাই যে তার নামে অনেক পূর্ব থেকে অনেক মামলা ছিল এবং সবাই জানে যে এলাকায় সে মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। সেই মনিরকে আমাদের একজন কনস্টেবল, ওর নাম মোস্তফা, ওকে ধরলে তখন সে তার বডিতে সঙ্গে রাখা একটা ছুরি বা ড্যাগার বের করে তাকে বেশ কিছু আঘাত করার চেষ্টা করে। সে প্রতিহত আমাদের কনস্টেবল তাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু তারপরে একটি দুটি আঘাত তার মুখে, কানের পাশে, মুখের ডানে বামে বিভিন্ন জায়গায় লাগে এবং সবচেয়ে গুরুতর একটি আঘাত তার পেটের বাম পাশে একদম পুরো ছুরিটা তার পেটের ভিতরে ঢুকে যায় এবং মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়। ইতিমধ্যেই ধস্তাধস্তির এক পর্যায়ে তার সাথে যারা অন্যান্য ফোর্স অফিসার ছিল তারা এসে তাকে মনিরকে আটক করতে সক্ষম হয়। তো এই অবস্থা গুরুতর আহত অবস্থায় আমাদের সেই কনস্টেবল মোস্তফাকে প্রথমে তার মেডিকেল কলেজে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসে। সেখানে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেখা যায় যে তার উন্নত মানে চিকিৎসা এবং তার গুরুতর যেহেতু আঘাত এবং বড় ধরনের অপারেশন লাগবে, সেই জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। রাত্রি 11:30টার সময় আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তার রাত 2টার দিকে তাকে বিভিন্ন প্রক্রিয়া শেষে 2টার দিকে অপারেশন থিয়েটারে ঢোকায় এবং 4 ঘন্টা লম্বা সময় তার অপারেশন কার্যক্রম চলে এবং 6টার দিকে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে এখন পোস্ট অপারেটিভ ইয়েতে আছে, জ্ঞান ফিরেছে। মোটামুটি সে আগামীকালকে ভালো মতো বলা যাবে আর কি তার পুরো শারীরিক কন্ডিশনটা। আর এর মধ্যে রাত্রিবেলায় আমাদের ওই ধৃত আসামি মনিরুজ্জামানের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্যের ভিত্তিতে তার সাথে কারা কারা ছিল সেখানে, সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আরো কয়েকজনকে আমরা গ্রেপ্তার করি। আমরা ওই ঘটনাস্থলেই দুইজন ছিল, একজন নূরা আর একজন হচ্ছে মনিরকে তো তাৎক্ষণিক গ্রেপ্তার আগেই বাবু এবং নূরা, এই দুজনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে জিজ্ঞাসাবাদের জন্য আরেকজনকে আনা হয়, সজিব নামে একজন। তো আমাদের তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা অন্যান্য আরো যারা ছিল তাদেরকেও গ্রেপ্তার অভিযান আমাদের অব্যাহত আছে।